আজকে চলে এসেছি রাজনগর সেই মায়ের মন্দিরের সামনে, 2 কোটি টাকা সেই ভাইরাল মন্দিরের সামনে। আর এখানে এসে আমি তো অবাক। मेरी स्मृति जे भोला जाए ना, हारानो तिथि जे भोला जाए। পুরোপুরি এলাকাটা কিন্তু একদম জলে মানে ভর্তি হয়ে গেছে রাজনগর এলাকা। আর এখানে কিন্তু রাজনগর সেই 2 কোটি টাকার মন্দির, ভাইরাল মন্দির, মানে সবাই জানেন এখানের মন্দির। আর আমি এই মন্দিরে আসতে পারিনি আগে, কারণ আমি এসে যে কাজের মধ্যে ব্যস্ত ছিলাম সেটার জন্য কিন্তু এখানে আসতে পারিনি। কিন্তু এই জায়গায় এসে দেখলাম এখানে কিন্তু প্রচুর জাল রয়েছে, অনেকে কিন্তু সেই মাছ ধরছে। আর এখানে কিন্তু পুরোপুরি সমস্ত ঘরের সাইডে কিন্তু জলও লেগে গেছে, সেই জলের জন্য কিন্তু এই জায়গায় সবাই দেখছেন মাছও ধরছে। তো চলো আমি দেখছি ড্রোন পাঠিয়ে যদি মন্দিরে কিছু ক্যাপচার নিয়ে আসতে পারি, আপনাদেরকে দেখাচ্ছি। ভুলিনি মা দূরে থেকে তোমায় দেখেছি, বহুদিনের পরে তোমার কাছে এসেছি। এসে তো দেখতে পাচ্ছি এই জায়গাটা পুরোপুরি জলে মগ্ন হয়ে গেছে। বলছি দাদা, এইদিকে কি বন্যা হয়ে গেছে নাকি? আচ্ছা, বলছি ওইটি যে 2 কোটি টাকা মন্দিরটা, হ্যাঁ, আর এখানে যায় কোন দিক দিয়ে? তো রাস্তা কাটা নাকি? এখন এখানটা পুল হওয়ার কথা ছিল। হ্যাঁ। মানে এমন টাইমে মানে গর্তটা খুলেছে, হ্যাঁ। বান চলে আসছে, আর হলো না। বান না। বলতে কি, মানে বাঁধ ভেঙে বন্যা হচ্ছে না নদীর জল? নদীর জল এই জলটা আসছে কোথা থেকে? আসছে নদী থেকে। ও নদীটা কোথায়? নদী পেছনে আছে। ওই কংসাবতী নদী? হ্যাঁ, ওটা কংসাবতী না শিলাবতী? শিলাবতী। শিলাবতী নদী, তাই তো? শিলাবতী, মানে শিলাবতী নদীর জল বেড়ে যেতে এরকম হ্যাঁ। ঢুকে গেছে এরকম জল? হ্যাঁ, জল বেড়ে যেতে মানে কি সে পাশে তো হানা আলগা, হ্যাঁ। আলগা থাকতে ওই করে বারবার জল ঢুকছে বেড়াচ্ছে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। তো যাই হোক, আমি এখানে এসেছিলাম আজকে, যা দেখতে পাচ্ছি এখানে দেখুন নৌকায় করে, মানে দেখেই তো আমি অবাক। আমি জানি হয়তো মন্দিরটাকে যাবো, কিন্তু এখানে দেখছি যে বন্যা হয়ে গেছে। মন্দিরে যেতে পারে এবার মন্দিরকে কোন দিকে ওই তো যেতে হবে? নৌকায়। নৌকায় করে? হুম। না, নৌকায় করে আর যাওয়া সম্ভব নয়। তো যাই হোক, অন্য সময় আসবো জল কমলে। আর এখানে দেখো নৌকায় করে কিন্তু সেই মন্দিরে যাচ্ছে। মন মাঝি রে তোর খেয়াতে তুই দিলি যে পাল তুলে। রাজনগরের সেই মন্দির, সে 2 কোটি টাকা মন্দিরের চূড়াটা দেখতে পাচ্ছেন, যে হলুদ বসে হয়ে আছে। আর এখানে যে নৌকোয় করে যাচ্ছে দেখতে পাচ্ছেন, এই নৌকোয় করে নিয়ে যাচ্ছে, কারণ এখানটায় পুরোপুরি জলে ভর্তি হয়ে যাওয়ার জন্য, মানে বন্যা হয়ে গিয়েছে রাজনগরের এলাকাটায়। দেখুন কিভাবে কি যাচ্ছে, মানে দৃশ্যটা দেখে কেমন লাগলো। কারণ আমি রাজনগরে যে বন্যা হয়ে গেছে, আমি আগে ভিডিও করেছিলাম সেই চাতালাতে, তখন কিন্তু বুঝতে পারিনি যে এটা বন্যার জল বলে। কিন্তু এখানে দেখুন অনেকে কিন্তু দাদা ভাইরা মাছ ধরছে এই জায়গায়, আর নৌকোয় করে কিন্তু নিয়ে যাচ্ছে ও পাড়েতে, মানে এই পার থেকে ওই পাড়েকে নৌকোয় করে নিয়ে যাচ্ছে। আর ওখানেই মন্দিরটা গাছের আড়ালেতেই রয়েছে, জাস্ট চূড়াটা আমি দেখাতে পাচ্ছি আপনাদের দিকে। নৌকো কিন্তু চলে গিয়েছে এই পার থেকে ওই পাড়কে, আর ওই পাড়েতে গিয়ে কিন্তু ওখানেতেই সবাই নেমে আবার ওই দিকটা হেঁটে হেঁটে যাচ্ছে। মানে এখানটায় কোনো একটা ব্রিজ বা পোল টোল তৈরি হওয়ার কথা ছিল, সেই সময় কিন্তু হয়তো তৈরি কাজ চলছিল, সেই সময় কিন্তু এখানে বন্যা চলে আসে। আর এই রাজনগরেতেও যে এরকম বন্যা হয় সেটা আমার জানা ছিল না, যে নদীর জল বেড়ে গিয়ে বন্যা হয়। আমি ভাবছিলাম যে বাঁধ ভাঙলেই হয়তো বন্যা হয়। পুরোপুরি দেখতে পাচ্ছেন এখানে যে চাষের জমি, পাট টাট যা কিছু রয়েছে সমস্ত কিছু কিন্তু একদম জলের তলায় চলে গেছে। আর জলে কিন্তু নষ্ট হয়ে যাবে, যেটা দেখা যাচ্ছে অনেকদিন হয়ে গেছে। গুনেতে বলো ওঠে কেন ঝড় যে। আমি এখন আছি সেই রাজনগর এলাকাতে। আর রাজনগর এলাকা আমি এই কাকুকে পেয়ে গেছি। বলছি কাকু, এই যে মন্দিরে যাচ্ছে কিভাবে এখন? তাহলে বন্যা তো হয়ে গেছে। এই নৌকায় আমার নৌকা, আপনার নৌকায় করে যাচ্ছে? আমারই নৌকা, নিজের নৌকাটা আমারই। রাস্তাটা কি কাটা কেন রয়েছে? এখানটা একটা পোল হওয়ার জন্য এদিকে ওইটা কাটা। আচ্ছা, মানে এই মন্দিরকে বা এই রাস্তায় যাওয়ার জন্য এখানে পোলটা রয়েছে, সে মন্দির হবে, মন্দিরকে যাওয়ার জন্য, তাই তো? হ্যাঁ। আর এই নৌকাতে করে কোথায় যাচ্ছে সবাই? ওই ওপারে যাচ্ছে, সব গ্রামে চলে যাচ্ছে। আচ্ছা, গ্রামের মানুষ সব গ্রামের মানুষ। তৈরি করেছে। তো গ্রামের মধ্যেই মোটামুটি সবাই যাতায়াত করছে, তাই তো? হুম। আর কি নৌকা চালানো হয় নাকি? সারাদিন। নৌকা কার, আপনার? আমার নিজের নৌকা। আচ্ছা, আপনি চালান রাত্রি 12টা পর্যন্ত? হ্যাঁ, মোটামুটি যদি রাত্রি 12টা আছে পরিষেবা পাবেন হ্যাঁ। মোটামুটি। এমন এই জায়গাটার নাম কি? রাজনগর। রাজনগর, পশ্চিম মেদিনীপুর। মানে বেশিরভাগ যারা যাচ্ছে গ্রামের মানুষ না গ্রামের বিদেশে সব মন্দিরে জায়গায়। পুজো দেওয়ার জন্য কিছু মানুষ আসছে? না না, সব জায়গায়। এখান থেকে বহু লোক যায়, তারপরে খাড়াল থানা জানা করে। ওকে, আপনার নাম? আমার নাম গণেশ দোলাই। গণেশ ধরে, ঠিক আছে, ধন্যবাদ। তা কাকু, আপনার নাম কি? কার্তিক দোলাই। আচ্ছা, আপনি কি এখানে এই কাজ এই নৌকাতে কাজে কাজ যুক্ত। করছেন? আমি এই কাজের সঙ্গে যুক্ত। আচ্ছা, নৌকাতেই চালান, তাই তো? নৌকায় মানে যুক্ত। সারাদিন ডিউটি দেওয়া হচ্ছে, হ্যাঁ, মানে সারাদিন। খাওয়া পানি দাওয়া ওই হচ্ছে। এই তো বলছি যে কদিন ধরে হচ্ছে এটা? এটা এই তো 4-10 দিন আগে 8-10 দিন? মানে আজকে 14 বন্যা, দিন। প্রথম বন্যা থেকে কি এরকম? প্রথম বন্যা থেকে আজকে ধরো 17 দিন। 17 দিন চলছে এইভাবে? ওকে, ঠিক আছে। তো পুরোপুরি দেখতে পাচ্ছেন এই যে জায়গাটা অ্যাকচুয়ালি সেই প্রথম বন্যা থেকেই কিন্তু পুরোপুরি রাজনগর এলাকাতে কিন্তু জল ঢুকে গিয়েছে, যেটা কিন্তু বাঁধ ভেঙে বন্যা নয়। এটা হচ্ছে নদীর জল বেড়ে যাওয়ার কারণে সেই জল কিন্তু এখানে প্রবেশ করে, এটা বন্যা। আর এই জায়গায় আমি মন্দির কাজকে এসেছিলাম, আর মন্দিরকে যাওয়ার পথেই কিন্তু এই ঘটনা যেটা দেখতে পেলাম। এই জায়গায় কেউ কোনোদিন ভাবতেও পারেনি যে নৌকা চালাতে হবে বলে।
তো আজকে দেখতে পাচ্ছেন সেই জায়গায় কিন্তু নৌকায় করে পারাপার করতে হচ্ছে। ছেড়া আমি চিরদিন তোমার তো থাকবো তুমি আর যদি কেউ আসেন তাহলে কিন্তু নৌকায় করে এখানে প্রবেশ করতে পারবেন, মানে নৌকায় করে মায়ের পুজো দিতে যেতে পারবেন এখানে। এখানে যে মন্দিরটা রয়েছে কি শীতলা মা তো নাকি শীতলা মা কালী মন্দির। তো যদি কেউ এখানে পুজো টুজো দিতে আসেন এই কালী মন্দিরেতে তো অবশ্যই কিন্তু আসতে পারেন এই জায়গাতে। বহুদিনের পরে তোমার কাছে এসেছি, আজকে নেচে গে আর এসে যদি জানেন এখানে নৌকা মোটামুটি চাপার সুযোগটা পেয়ে যাবেন। এই সুযোগ কারণ এই যে নৌকো যাতায়াত করবে এরকম সাধারণত সুযোগ সবাই আর আসে না। তো এই বন্যার মধ্যে কিন্তু বন্যাটা হয়েছে বলে খুবই দুঃখের সহিত বলছি, মানে বন্যাটা হয়েছে বলে অনেক মানুষ কিন্তু এখানে নৌকায় চেপে যেতে যাতায়াত করতে পারছে। কেউ স্বপ্নেও ভাবেন এই রাজনগরবাসী যে নৌকায় করে আমার দিকে এই রাস্তা পাড়িয়ে যেতে হবে। জন্ম থেকে জেনেছি গো তোমাকে মা বলে, তবু দেখো তো রাজনগর থেকে কে কে দেখছো ভিডিওটা অবশ্যই কিন্তু শেয়ার করে দেবেন। আর ভিডিওটা এই পর্যন্ত টাটা, সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন, আবার দেখাবেন নতুন একটা ব্লগ ভিডিওর সাথে। জেগে